ওম তৎসৎ। সমগ্র মানব জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। আজকে আমরা আলোচনা করব ব্রহ্মচর্য কি। ব্রহ্মের সাথে যুক্ত অবস্থায় হচ্ছে ব্রহ্মচর্য। বীর্য ধারণ নাম ব্রহ্মচর্য। শরীরস্থ বীর্যকে অবিকৃত অবিচলিত অবস্থায় ধারণ করার নামই হচ্ছে ব্রহ্মচর্য। শুক্রই ব্রহ্ম, তাই শুক্র ধারণেই ব্রহ্মচর্য। প্রতিটি মানুষের এই জীবনে 4টি ভাগে বিভক্ত। সেই ভাগের মধ্যে ব্রহ্মচর্য জীবনেই সর্বপ্রথম। ব্রহ্মচর্য প্রতিষ্ঠা হলে বীর্য লাভ হয়। বীর্য লাভে শরীর তপস্যা করার উপযুক্ত হয়। মনের মধ্যে দৃঢ়তা আসে, মনে আসে বল, শক্তি ও সাহস। ফলে বিদ্যায়, বুদ্ধিতে ও কর্মে, সাধনায় সে যত্নশীল হয়ে ওঠে। ব্রহ্মচর্য প্রতিটি বাবা মারই তার সন্তানদেরকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া কর্তব্য। একটি সন্তানের বয়স 5 হইতে 7 বছর হলেই তাকে উপযুক্ত জীবন ধারণের জন্য শিশুকাল থেকেই গুরুর নিকটে তাকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত। ভগবান লাভের যে পথ, সে পথ ব্রহ্মচর্য জীবনেই শেখানো উচিত। ব্রত পালন, যোগ তপস্যা, গায়ত্রী জপ সকলেই ব্রহ্মচর্য জীবনেই প্রতিটি সন্তানেরই শিক্ষা দেওয়া কর্তব্য। ব্রহ্মচর্য জীবনের প্রথম ধাপ গায়ত্রী জপ বা ভগবানের পূজা। ভগবানকে লাভ করার জন্যই পৃথিবীতে আসা। ন অয়ম আত্মা বল হীনেন লভ্য, অর্থাৎ শক্তির আধার শরীরস্থ শুক্র ব্রত পালন সময়ে এ শুক্রের একটি কণাও ক্ষতি করা যাবে না। তাই ভগবান গীতায় বলেছেন, অজিতেন্দ্রিয় অর্থাৎ অন্ত ইন্দ্রিয় ও বাহ্য ইন্দ্রিয় যার বশীভূত নয়, যারা অপরিমিত শুক্র ক্ষয়কারী, তাদের চিত্তের চঞ্চল অবস্থা, তাদের মন পাগলা ঘোড়া, তারা যত্ন করলেও আত্মদর্শনের সমর্থন হবে না। ব্রহ্মচর্য ব্রত পালন দ্বারা শুক্র ধারণের সাহায্যে শরীরের দৃঢ়তা, মনের শান্তভাব ও চিত্তের একাগ্রতা আনয়নের মাধ্যমে ভগবানের পূজা অনুষ্ঠান করতে হয়। ব্রহ্মচর্য পালন, ব্রহ্মচর্য ব্রত পালনের দ্বারা শুক্র ধারণেই নয়, এ শুক্রকে মস্তিষ্কে প্রেরণ করে সাধনায় সিদ্ধ হতে হবে। প্রতিটি সন্তানেরই ব্রহ্মচর্য জীবনে শিক্ষা দেওয়া প্রতিটি বাবা মারই কর্তব্য। তারা যেন তাদের সমস্ত জীবনে ব্রহ্মচর্য ধারণ করে জীবিকা নির্বাহ করতে পারে। অধ্যয়ন, ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদের যেমন অধ্যয়ন করা কর্তব্য, তেমনি প্রতিটি শিশুরই ব্রহ্মচর্যের মাধ্যমে ক্রমে ক্রমে জীবন ধারণের সামর্থ্য বা ক্ষমতা অর্জন করা কর্তব্য। ব্রহ্মচর্য জীবনে প্রতিটি শিক্ষার্থীরই অলসতা ত্যাগ করতে হবে।
তারা যেন অলসতা ত্যাগ করে গুরুর আদেশ নির্দেশ অনুপাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। তাদের ব্রত গ্রহণের প্রয়োজনীয়তা আছে। তারা যেন জীবনে ব্রত গ্রহণ শিক্ষার মাধ্যমে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে। এটা ব্রহ্মচর্য জীবনের প্রথম ধাপ। তারপর ব্রহ্মচর্যের পরে গার্হস্থ্য। একটি মানুষ 25 বছর পেরিয়ে গেলে তার জীবনে সংসার করার প্রয়োজনীয়তা আসে। এই সংসার করাটাই হচ্ছে গার্হস্থ আশ্রম। কারণ গার্হস্থ আশ্রমেই পূর্ণ জীবনের বিকাশ ঘটে, বংশবৃদ্ধি থেকে শুরু করে বংশ রক্ষা, বাসনা পূরণের জন্যই জন্মগ্রহণ, বাসনা পূরণ, বিষয় ভোগ আর পরিপূর্ণভাবে বিষয় ভোগের জন্যই গার্হস্থ আশ্রম। বিবাহ না হওয়া পর্যন্ত মানুষ পূর্ণ মানুষ হয় না। অর্থাৎ অর্ধাঙ্গিনী এসেই কেবল যেন কেহ পূর্ণাঙ্গ হয়। বাড়ি অর্থাৎ গৃহ, সে গৃহে অবস্থানরত ব্যক্তিত্বই গৃহী বা গৃহস্থ। গৃহস্থ হয়ে যে সকল বিধি নিষেধের আশ্রয়ে থেকে একটি গৃহ, একজন গৃহস্থ, একটি পরিবার, একটি সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাই গার্হস্থ আশ্রম এবং এরকম একটি সুন্দর জীবনকেই বলা হয় গার্হস্থ জীবন, যা ভোগের ও ত্যাগের অনুশীলন কেন্দ্র। গার্হস্থ আশ্রমই হচ্ছে পাপ পুণ্য লীলাভূমি। তাই ব্রহ্মচর্য জীবনের যে শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমেই সে যেন পুণ্যর মাধ্যমে জীবন পরিচালিত করতে পারে। যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবের মাঝেই ভগবান আছেন, তাই জীব সেবা করতে হবে এবং তা প্রেমের সাথে করতে হবে। অর্থাৎ জীব সেবার মাধ্যমেই যেন ভগবানের সান্নিধ্য, প্রতিটা জীবকেই যেন শিব জ্ঞানে ভগবানের সেবা করা উচিত। মানুষ ভগবানের শ্রেষ্ঠ প্রতিনিধি। ভগবানের সমস্ত সৃষ্ট জীবের প্রতি তার কর্তব্য রয়েছে। সাধ থাকলেও তত সাধ্য নেই। তাই মহাশক্তিধর পরমেশ্বর ভগবানের সেবা, যোগ, তপস্যা গার্হস্থ্য জীবনেই করা কর্তব্য। ব্রহ্মচর্য জীবনের পর বানপ্রস্থের দিকে মানুষ ধাবিত হয়। অর্থাৎ ব্রহ্মচর্য গার্হস্থ্য জীবনের পর প্রতিটা মানুষেরই জীবন ধ্যান সাধনার গভীর স্তরে পৌঁছে যায়। প্রতিটি বানপ্রস্থকে সেই মুহূর্তে তাদের পুত্রাদির মাধ্যমে সংসার বুঝিয়ে দিয়ে নিজেকে ঈশ্বরের সেবায়, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তার যে ধ্যান সাধনা, এদিকে মনোনিবেশ করা কর্তব্য। সংসারে যে ভাবনা, এই ভাবনাগুলো অন্তর থেকে আস্তে আস্তে মুছে ফেলা। অর্থাৎ সংসারে আছি কিন্তু সংসার আমার মধ্যে নেই,
এই ভাবনাই যেন প্রতিটি বানপ্রস্থের জীবনে আসে। তাই স্বাধ্যায় যোগের মাধ্যমে অর্থাৎ শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন, ভাগবত গীতা, রামায়ণ, উপনিষদ, মহাভারত সকল শাস্ত্র গ্রন্থের মাধ্যমে জীবনকে ঈশ্বরের সান্নিধ্য লাভের যে কলাকৌশল, ইহকাল ও পরকালের যে অনন্তকাল শান্তি, এটা অর্জন করা কর্তব্য। এরপরে আসে শেষ স্তর সন্ন্যাস জীবন, অর্থাৎ আসক্তি নাশ। প্রতিটা মানুষের জীবনেই আসক্তি আশা আকাঙ্ক্ষার সাথে পরিপূর্ণ, যেন তার সকল আসক্তি নাশ করে, সকল কামনা বাসনা ভোগ বিলাস ত্যাগ করে যতদিন না এই দেহে প্রাণ আছে সেই প্রাণকে নিয়ে যেন পরকালের উদ্দেশ্যে সুন্দর একটি পথ খুঁজে পায়, ঈশ্বরের সান্নিধ্য পায়, অর্থাৎ সমাধি জীবন দান, সন্ন্যাস, সকল আসক্তি ত্যাগ করাই হচ্ছে সন্ন্যাস। তাই প্রতিটি মানুষের জীবনে এই চারটি অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, জীবনের সমাপ্তি সন্ন্যাস, আসক্তি নাশ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। তাই সকল হিংসা গ্লানি থেকে মুক্ত হয়ে জীবনকে সুন্দরভাবে পরিচালিত করে পরকালের জন্য যাত্রা সুগময় সন্ন্যাস জীবনের মাধ্যমে। এই জন্য প্রতিটা মানুষেরই ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য ধ্যান তপস্যা করা কর্তব্য।